এবারের ট্যুরে একটা দিনও আসলে জিম করা হয় নাই বিকজ চায়না ট্যুরের চায়নার ব্যাপারটা হচ্ছে এখানে ডিস্টেন্সগুলো এমন যে অনেক পথ মাঝে মধ্যে আসলে হেঁটে যেতে হয়, আবার অনেক অনেক দূরেরগুলো ট্যাক্সি করে যাওয়া যাচ্ছে। সো এত বেশি হাঁটা হয়েছে, আমি আর ভাবছি যে জিম না করি, অ্যান্ড সময় আসলে পাওয়া যাচ্ছিল না বিকজ আমি জাস্ট হয়তো 9-10 দিনের জন্য আমি আসছিলাম আর কি। সো আমি ভাবছিলাম যে হিলটনের জিমটা একবার দেখাই বিকজ জিমটা আমার কাছে ভালো লাগে না অনেস্টলি। আমি হিলটনের জিম হিসেবে আসলে এটাকে একটু ডিফারেন্ট ভাইব আশা করছিলাম, ডিজাইন আশা করছিলাম। সো অ্যাকচুয়ালি ভেরি স্মল জোন। সো এখানে ওভারঅল সব কিছুতে যে পরিমাণ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, জিমটা একটু আমার কাছে মনে হয়েছে একটু অফ অফ সাইডে পড়ে গেছে আর কি। সো মেশিনারিজ বলতে এখানে হচ্ছে ওয়েটের জন্য কিছু জায়গা আছে, বাট অনেস্টলি আমার কাছে যেটা মনে হয় যে নর্মালি আমরা ট্যুরে এসে সো কী বলবো, ওয়েট লিফট করার মতো সিচুয়েশানটা আসলে খুব একটা থাকে না আর কি। দেখা যায় আমরা কোনো একটা মেশিনারিজ বা কিছু একটা খুঁজি যেটা দিয়ে আমরা শর্টকাটে হয়তো একটা কোনো এক্সারসাইজ বা কিছু একটা করে ফেলবো। সো ফার্স্ট অফ অল একটা ব্যাপার হচ্ছে এই মিররটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মিররটা আসলে এখানে এরকম মাঝে ব্লক কেন দিয়েছে আমি ঠিক জানি না। সো এই মিররটা কুড বি আ ফুল মিরর, যেখানে ওভারঅল ভাইবটা আসলে পাওয়া যেত আর কি। এটা যদি একটা রানিং মিরর হয়ে যেত, আমি এই সাইড থেকে দেখাই। সো লাইক এটা যদি একটা রানিং মিরর হয়ে যেত তাহলে ভিউটা একটু বেটার পাওয়া যেত, এক নম্বর ব্যাপার। আচ্ছা, আমি একটা ওয়েট নিয়ে ঘুরতেছি, সো আমি আগে ওয়েটটা রেখে আসি। সো মিররের ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। মিররটা ওভারঅল একটা রানিং মিরর হলে যেটা সুবিধা হতো যে একটা ক্লিয়ার একটা ভিউ পাওয়া যেত সব জায়গার, কারণ অলরেডি ডিজাইনটা ছোট, মানে এই জায়গায় এসে জিনিসটা ন্যারো হয়ে গেছে এবং দরজা দিয়ে ঢুকে মাত্র ট্রেডমিল এবং হচ্ছে ইলেকট্রিক্যালের মেশিন রাখার কারণে এই জায়গাটা আমার কাছে বেশ ন্যারো মনে হচ্ছে, এবং এখানে একটা ওভারঅল কলাম পড়ে যাওয়ার কারণে ওই জায়গাটা না খুবই কনজাস্টেড ক্লামজি লাগতেছে আর কি। সো জিম নিয়ে সম্ভবত বেশি কিছু চিন্তা করে নাই, তাহলে ওখানেও ওই টুলটা দেওয়াটা ঠিক হয় নাই। ঢুকে মাত্র অনেক ক্লামজি জোন দেখা যাচ্ছে, অ্যান্ড সিলিংটাও এত ভারী সিলিং এখানে আসলে দরকার ছিল না। ইটস লাইক উপরেও মিরর দিতে পারতো অথবা হচ্ছে একদম প্লেন কিছু রাখতে পারতো আর কি, যাতে রুমটাকে আরও বড় লাগে। সো এখানে এই লুভার্ড সিলিংটা না দিলে রুমটাকে আর একটু লাইট মনে হতো। দ্য গুড থিং ইজ দ্যাট এখানে একটা ক্যাবিনেট আছে, লকার টাইপের, টাওয়ালের ব্যবস্থা আছে। সো অ্যাজ ইউজুয়াল বোর্ডের ফিনিশিং এবং সব কিছু বেশ ভালো। এখানে ফার্স্ট এড বক্স আছে, টাওয়াল আছে যথেষ্ট পরিমাণে, আর হচ্ছে ওদের লাইটিং, ওদের এই জিনিসটা আমার অলওয়েজ ভালো লাগছে। সো এই কার্ভটা, এটার কারণে লাইটটা খুব সুন্দর মতো পাস হয়, এবং এটা বেসিক্যালি হোটেলের সব জায়গাতে যতখানি ক্যাবিনেট আছে, টয়লেট থেকে শুরু করে বেডরুম, সব জায়গায় আসলে এই কার্ভটা আসলে আছে, সরি এই অ্যাঙ্গেলটা আসলে আছে। সো এটার কারণে লাইটটা খুব সুন্দর মতো আসলে পাস হচ্ছে, এবং এখানে একটা ডেপথ ক্রিয়েট হয় অলওয়েজই লাইট থেকে শ্যাডোটা পড়ে। আর এই কালারটা এনার্জেটিক, দ্যাট ইজ ওকে, বাট স্টিল আমার কাছে ওভারঅল ভাইবের সাথে যায়নি। কারণ আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই, লাইক এই কালার কম্বিনেশনটা আসলে খুবই ভালো। এই যে একটা অলিভ গ্রিন আর একটা কফি ব্রাউনের যে কম্বিনেশনটা, সো এটা ওরা যত জায়গায় হচ্ছে ওদের লোগো, ব্র্যান্ডিং এবং সব কিছু ইনস্ট্রাকশন দিছে, সো এই কালার কম্বিনেশনটা ইউজ করছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, কারণ এটাকে মানে তাকায় পড়তে ইচ্ছা করতেছে আসলে কী লিখছে। হোয়াইট টেক্সট এবং এই ব্যাকগ্রাউন্ডটা আসলে বেশ জোস। সো সাধারণত দেখা যায় আমরা হোয়াইট অথবা ব্ল্যাক অথবা টিপিক্যাল কিছু কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে টেক্সটগুলো লিখি, ইনস্ট্রাকশনগুলো লিখি, সো ওটা পড়তে ইচ্ছা করে না। বাট এখানে দূর থেকে দেখতে এটা মানে ইটসেলফ একটা আর্ট পিসের মতো আসলে মনে হচ্ছে আর কি। সো এনিওয়েজ, এবং উডেন ফ্লোরটাও আমার কাছে ভালো লাগে নাই। লাইক জিমের উডেন ফ্লোরটা কেমন জানি আর কি, মানে আই নো জিমের কাজ হচ্ছে যেখানে দৌড়াদৌড়ি করা, হাঁটাচলা করা, কিছু ওয়েট আলগানো, দেন হচ্ছে একটু জাস্ট বডির ব্লাড ফ্লোটাকে ঠিক রাখা, বাট স্টিল কেমন যেন লাইক যে এই ডিজাইনটা আমি যদি এখানে দেখি, এখানে একটা মিরর আছে, মিররের সামনেই হচ্ছে এই মেশিনটা দিয়ে রাখছে, হয়তো স্পেস নাই, বাট মিরর কিন্তু ওদিকেও মানে পুরোটাতেই মিরর আসলে কেন দেয় না আমি জানি না। এবং মিররে এত মোটা ফ্রেম, এটা খুব বাজে লাগতেছে। এবং হচ্ছে এখানে
এখানে আসলে ওক ভিনিয়ার্ড একটা টেক্সচার দেওয়ার আসলে দরকার ছিল না, এখানে এই হোয়াইটটাই দিতে পারতো। এই হোয়াইটটাই যদি উঠে যেত তাহলেও হতো, অথবা ফুল মিরর চলে আসলে আসলে বেটার ছিল। দেন এখানে একটা সুন্দর ভিউ আছে, বাট লাইক এখানেও ব্লাইন্ড দেওয়ার দরকার ছিল না, দিছে যখন ওকে। ব্লাইন্ড অবশ্য খুলে ফেলা যাচ্ছে, মানে ব্লাইন্ড হচ্ছে, লেটস সি, মেবি আমি টানতে পারবো না। ও আই গেস দিস ইজ ওয়ার্কস উইথ মেশিন রিমোট অ্যাকচুয়ালি। সো এটা ওপেন রাখলে বেটার হতো। হ্যাঁ, ওপেন রাখলে লাইক একটা গ্লাস পেপার দিয়ে, ফ্রস্টেড পেপার অথবা এনার্জেটিক কোনো গ্লাস পেপার দিয়ে জিনিসটা করলে আসলে বেটার হতো আমার কাছে মনে হচ্ছে, কারণ ভিউটা খুবই জোস। সো হয়তো বা মাঝখানের পার্টটা ঢেকে দিতে পারতো, উপর নিচ থেকে ডিরেক্ট আলো আসতো, ওটা হলে আসলে বেটার ছিল আর কি। কারণ জিমটা খুবই অন্ধকার টাইপের আমার কাছে মনে হচ্ছে, এবং খুবই অগোছানো মনে হচ্ছে, এবং যেই মেশিনারিজগুলো আছে, মানে ওয়েটগুলো আছে, দ্যাট ইজ ওকে, এটা তো সবখানেই থাকে, বাট এটা কাজের না। কারণ এই জোনটা আমার কাছে মনে হচ্ছে, এখানে তো সবাই ট্রাভেল করে, সো ট্রাভেল করে এসে এই জোনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, তার চেয়ে আরেকটু ইন্টারেস্টিং কোনো মেশিনারিজ থাকলে আমার কাছে মনে হচ্ছে বেটার হইতো আর কি। কারণ ওয়েট ছাড়াও আমরা ফ্রি হ্যান্ড অনেক কিছু করতে, আমার কাছে, আমার পার্সোনালি মনে হয়েছে যে ট্যুরে এসে ওয়েট নিয়ে সময় কাটানোর মতো আসলে সময় নাই। সো চট করে হচ্ছে কিছু স্কোয়াট বা সব কিছু যদি আমরা মেশিনে দিয়ে দিতে পারি তাহলে আসলে বেটার হয়। সো দ্যাটস ইট, দিস ইজ দ্য জিম, দিস ইজ দ্য অনলি থিং যেটা আমার এই হোটেলের ভালো লাগে নাই। অ্যান্ড হোটেলের সাথে সামহাও ভাইবটা আসলে ম্যাচ হচ্ছে না আর কি, এইটা একটা ফিলিংস। বিশেষ করে মিররের ব্যাপারটা যে কোনো জিমে আসলে, মানে এই ফুল মিররের ব্যাপারটা যে কোনো জিমে আসলে ঠিক ঠিক মতো দেয়, জিমে দেয়, হোটেলে দেয়, সবখানে দেয়, বাট এখানে সামহাও জিনিসটা যায়নি। সো জাস্ট জিমের রিভিউটা করলাম। একটা মিনিট, ইয়া রাইট, এখানে এই ভিউটা খুবই ক্লামজি, বোঝা যাচ্ছে কিনা জানি না, মানে সব দিকে, ওদিকের উইন্ডোর ভিউ, দেন হচ্ছে এই সব জায়গাটা খুবই ক্লামজি মনে হচ্ছে আর কি, অথচ এটাকে খুব সুন্দর মতো আরও গোছানো সম্ভব ছিল।